নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পুর পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, যাকে নারকেল পিঠেও বলা হয়, আবার পুর পিঠেও বলা হয়। তো এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি, জলটা ফুটে গেছে। তো এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। তো এই দেখো, অনেকে কিন্তু চালের গুঁড়ি দিয়ে করে, আজকে কিন্তু আমি শুধু ময়দা দিয়েই পিঠাটা বানাবো। তো কী বলো তো, ময়দা দিয়ে হলে খুব ঝটপট হয়ে যায়। চালের গুঁড়ি চাল গুঁড়াতে হবে বা বাজার থেকে কিনে আনতে হবে। তো ঘরে ময়দা থাকলে কিন্তু ময়দা দিয়ে ঝটপট এরকম পিঠে কিন্তু বানানো হয়েই যাবে। তো এই দেখো, গরম জলের মধ্যে আমি ডোটা বানিয়ে নেব। তো গরম জল ফুটছিল, তার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিয়েছি। আর আলাদাভাবে গরম জলটা গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি। আর যদি কম পড়ে, অল্প অল্প করে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখিয়ে, মানে একদম ভালো করে দু হাতে কিন্তু ভালো করে মাখাতে হবে ডোটা। তো আমি পাখার নিচে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয় আর আমি হাত দিয়ে ভালো করে ডোটা মাখাতে পারি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি তোমার নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, দুটো নারকেল কুড়িয়েছি। আর এখানে দিয়েছি বাতাসা, তোমরা চিনি দিয়েও করতে পারো। তো বাতাসাটা আমার বাড়িতে ছিল ঘরে, তো সেই জন্য বাতাসা দিয়েই করলাম। তো নারকেল ছাইটা ভালো করে বানিয়ে নিলাম। আর এখানে দেখো, ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এখানে নারকেল ছাইটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু রস রেখেছি যাতে ভালো লাগে খেতে। তো অনেকটাই আমি দিয়েছিলাম, তোমার বাতাসা দিয়েছিলাম। তো চিনি দিলে অন্য টেস্ট হয়, আবার বাতাসা দিলে আবার অন্যরকম টেস্ট হয়। তো এই দেখো বন্ধুরা, আমার একে একে পিঠেগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো একসঙ্গে দেবো। আর কি বলো তো, বেশি একসঙ্গে যদি আরও বেশি চাপানো যায়, যদি ভেঙে যায়, সে তো সেই জন্য খুবই সমস্যা হয়। তো তার জন্য একটা টোটকা আছে, তো তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো দুবার আমার পিঠে হয়ে গেছে, তো এটা হচ্ছে লাস্টবার। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই দেখো বন্ধুরা, ডেচকির মধ্যে জলটা দিয়েছিলাম, জলটা ফুটে ফুটে একদম অন্যরকম কালার হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে ঝাঁঝরিটার মধ্যে আমি দিয়েছি 3টে কী বলে ঝাঁটাকাঠি। আর ঝাঁটাকাঠিটা হচ্ছে নতুন, ঠিক আছে। তো গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি, নিয়ে ঝাঁঝরির মধ্যে কাঠিটা দিয়ে তারপরে পিঠেগুলো দিচ্ছি। তো ছোটোবেলা থেকে শুনেছি, মায়ের কাছে ঠাকুমার কাছে শুনেছি। তো এটা নাকি একটা টোটকা, যাতে পিঠেগুলো না ভাঙে আর কি। তো অনেকে শুনেছি মুখে যে পিঠে নাকি মানুষ ভেড়ে দেয়, যারা ভাড়া জানে। তো পিঠে অনেকক্ষণ থেকে তুমি সিদ্ধ করেই যাবে, কিন্তু সিদ্ধ পিঠে আর হবেই না। তো তখন থেকেই এই টোটকাটা করতো আর কি, যাতে পিঠেগুলো না ভাঙে আর কি। তো বন্ধুরা, আমার এই পিঠে যে করেছি, তো পিঠেটা কিন্তু এরকম দিয়ে ঢেকে দিতে হবে। আর 20 মিনিট কি 25 মিনিট রাখতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো একদম সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু ভুলবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের পরের পিঠেটা বানানো যে হয়ে গেছে সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুখানি রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।